এজন্যই তো আল্লাহ বলেন, কোন সন্তান যদি আল্লাহর কাছে হাত তুলে দোয়া করে, আল্লাহ আমার মা বাবা অসুস্থ, আপনি সুস্থ করে দেন। কোন সন্তান যদি আল্লাহর কাছে হাত উঠে দোয়া করে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, ও আল্লাহ ছোটবেলা কত কষ্ট আমার মা বাবা আমার জন্য করেছেন, নিজে না খেয়ে মা বাবা সন্তানের জন্য খানা রেখে দিয়েছেন, নিজে এত কষ্ট ভোগার পরেও মা বাবা বিন্দু পরিমাণ ওই সন্তানকে পালা দেয় নাই। সন্তান মা বাবার সাথে এত খারাপ আচরণ করে, এত নিকৃষ্ট আচরণ করে, তারপরও ওই মা বাবা একটা সেকেন্ডের জন্য সন্তানকে পালা দেয় নাই। মানুষের থেকে ধার করে টাকা এনে সন্তানকে সুস্থ করে যখন সন্তান অসুস্থ হয়ে যায়, কিন্তু ওই সন্তান তো বোঝে না মা বাবার বরদোয়া যদি একবার লেগে যায় জীবনের জন্য ধ্বংস হয়ে যাবে। এজন্য মা বাবার উচিত ওই সন্তানকে দিন শিক্ষা দেওয়া, ওই সন্তানকে দিন বুঝানো, ওই সন্তানকে নামাজ শিক্ষা দেওয়া। এজন্যই তো আমি বলেছিলাম গত জুমার আগের জুমায়, সন্তানের প্রতি মা বাবার 12টি কর্তব্য দায়িত্ব। ওই মা বাবা যদি সন্তানের দায়িত্ব সুন্দরভাবে আদায় করে, কখনো সন্তান আপনাকে কষ্ট দিবে না, সমাজের মধ্যেও খারাপ আচরণ করবে না। আজ আমাদের সমাজের মধ্যে সুদ, ঘুষ, চাঁদাবাজি, দুর্নীতি বেড়ে গেছে। সন্তান দিন শিক্ষা না পাওয়ার কারণে আপনার সন্তান ওই সমাজ তাকে ধ্বংস করে ফেলতেছে। কি জবাব দিবেন আল্লাহ তাআলার আদালতে? দুনিয়ার আদালত থেকে না পার পেয়ে যায়, আল্লাহর আদালত থেকে কিভাবে পার পাবেন? দুনিয়ার আদালত থেকে না টাকা দিয়ে বিভিন্ন জিনিস দিয়ে দুনিয়ার আদালত থেকে পার পেয়ে যান, কিন্তু আল্লাহ তাআলা আদালত থেকে কিভাবে ছাড় পাবেন? এজন্যই তো আল্লাহ বলেন, ইয়াকুনু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি ফায়াউমাইযিন লা ইউআযযিবু আযাবাহু আহাদ ওয়া লা ইউসিকু ওয়াসাকাহু আহাদ। বান্দা যদি জীবনে বেঁচে থাকা অবস্থায় জিন্দেগির হায়াত যতটুকু পেয়েছে, বান্দা যদি জীবনের হায়াতকে সুন্দরভাবে দিন অনুযায়ী পরিচালনা করে, তাহলে বান্দা কামিয়াবি দরজায় পৌঁছতে পারবে। আর যদি বান্দা জমিনের মধ্যে থাইকা আল্লাহর সাথে বেইনসাফি করে, বান্দা যদি দুনিয়ার মধ্যে থাইকা আল্লাহ তাআলার ইবাদত না করে বান্দার ইবাদত করে, আল্লাহ তাআলার গোলামি না করে বান্দার গোলামি করে, তাহলে আল্লাহ বলেন ফায়াউমাইযিন লা ইউআযযিবু আযাবাহু আহাদ। ওই দিন আমার আযাব এত কঠিন, বান্দা পুনরায় ওই আমার আযাব থেকে ফিরে আসতে পারবে না। এত কঠিন হবে আল্লাহ তাআলার আযাব, এত কঠিন হবে। সামান্য দুনিয়ার সূর্যের তাপ আমরা সহ্য করতে পারি না, যেই সূর্যটা জমিন থেকে 9,30,00,000 মাইল উপরে সূর্য, ওই সূর্যটা জমিনের দিকে উল্টা পিঠ দেওয়া, তারপরও বান্দা ওই সূর্যের তাপ সহ্য করতে পারে না। কিন্তু কিয়ামতের ময়দানে সূর্যটা যখন মাথার উপরে চলে আসবে, তখন আল্লাহ তাআলা ওই সূর্যকে বলবে, এই সূর্য তোর যত তাপ আছে আমার বান্দার উপর ছেড়ে দাও। এখন তো সামান্য তাপ সহ্য করতে পারেন না, ওই সময়ের হালাত কেমন হবে? এজন্যই তো উলামায়ে কেরাম বলেন, যদি দুনিয়ার বান্দারা উলামায়ে কেরামের কথা অনুযায়ী চলে, আলেম উলামাদের কথা অনুযায়ী চলে, কখনো ক্ষতিগ্রস্তের মধ্যে পড়বে না। নবীজি হাদিসের মধ্যে বলেন, হয়তো আলেম হও, না হয় আলেমের ছাত্র হও, না হয় আলেমের কথা অনুযায়ী চলো। কেননা একটা মানুষ আলেম হয়েছে কোরআন হাদিস পড়েই তো একটা মানুষ আলেম হয়েছে, এমনি এমনি তো আলেম হয় নাই। এজন্যই নবী বলেন, হয়তো আলেম হও, না হয় আলেমের ছাত্র হও,
না হয় আলেমের কথা অনুযায়ী চলো, আলেম যা বলে তা অনুযায়ী চলো, কিন্তু সাবধান, এই জমিনের মধ্যে এমন এমন আলেম আছে যারা শুধু আলেম না, তাদের ভিতরে নেফাক ছাড়া আর কিছুই নাই। এজন্য আলেমকে যাচাই বাছাই করতে হবে। যে আলেমকে আপনি অনুসরণ করবেন, ওই আলেমকে যাচাই বাছাই করতে হবে ওই আলেম কি সঠিক ইসলামের দিকে আছে কিনা। কারণ নবীজি তো বলেছেন, ইন্না শাররুশ শাররি শিরারুল উলামা ওয়া ইন্না খায়রুল খায়রি খিয়ারুল উলামা। জমিনের মধ্যে যদি বান্দা ভালো কিছু তালাশ করে, তাহলে সিফা সাফায় আনা সেখানে সিফাই বা বান্দা একদল ভালো উলামা। আবার যদি বান্দা জমিনের মধ্যে খারাপ তালাশ করে, তাহলে শিখানো টোকাই পাইবে একদল ভণ্ড উলামা। এই জন্য আলেমকে যাচাই বাছাই করতে হবে, আলেমের কথা অনুযায়ী চলতে হবে। এইভাবে যদি আমরা আমাদের জীবনটাকে গড়তে পারি, সুন্দরভাবে ইসলাম অনুযায়ী পরিচালনা করতে পারি, তাহলে আমাদের জীবন দুনিয়া উভয় সব কিছু কামিয়াবির পথে আসবে। যদি দুনিয়ার মধ্যে আমরা সফলতা অর্জন করতে চাই, তাহলে সন্তানকে দিন শিক্ষা দেন, সন্তানকে ভালো কিছু শিখান। দুনিয়ার সংগঠন, দুনিয়ার রাজনীতি করতে করতে আমাদের চোখ আজ অন্ধ হয়ে গিয়েছে। এই জন্য ইসলামী হুকুমত কায়েম করেন, ইসলামের দিকে আসেন। আপনার আমার হায়াতের সেকেন্ড কতটুকু, চোখ বন্ধ হয়ে যাবে তো আপনার সব শেষ। দুনিয়ার জন্য যা কিছু করেছেন কিছুই আপনার সফলতার মধ্যে আসবে না, কিছুই আপনার সাথে যাবে না। সব কিছু দুনিয়ার মধ্যে থেকে যাবে, শুধু আপনি চলে যাবেন। এই জন্য সন্তানকে ভালো শিক্ষা দেন, যেন সন্তান আপনি মারা যাওয়ার পরেও আপনার জন্য সদকে জারিয়া পৌঁছাতে পারে। কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني واحلل عقدة من لساني يفقه قولي. الحمد لله. মহান আল্লাহ তাআলার দরবারে লক্ষ কোটি শুকর যে দয়াময় রব্বে কারীম আমাদেরকে আজকের এই জুমার দিন জুমার নামাজ আদায়ের লক্ষ্যে আল্লাহ তাআলার ঘর মসজিদ পর্যন্ত এসে বসা, দু একটা কথাবার্তা আমাকে বলার, আপনাদেরকে শ্রবণ করার তৌফিক দিয়েছেন। ওই দয়াময় রব্বে কারীমের দরবারে দিল খুলে মহব্বতে উচ্চ স্বরে এক আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার দরবারে আরও বেশি শুকরিয়া আদায় করা দরকার যে আল্লাহ তাআলা আমাদেরকে গত জুমা থেকে এই জুমা পর্যন্ত হায়াত দান করেছেন। শুধু তাই না, আমাদেরকে সুস্থ রেখেছেন, ভালো রেখেছেন। এটা আল্লাহ তাআলার অনেক বড় নিয়ামত। আমি সব সময় বলি, আল্লাহ তাআলার নিয়ামত যারা বেশি বেশি আদায় করে তাদেরকে আল্লাহ তাআলা নিয়ামতের শুকর আরো বাড়িয়ে দেয়। রিজিক নাই, আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করেন, রিজিকের ব্যবস্থা আল্লাহ করবেন। রিজিকের জন্য অন্যের সাথে জুলুম করা, রিজিকের জন্য অন্যের সাথে খারাপ আচরণ করা, এইভাবে আমাদের রিজিক আসবে না। আল্লাহ তাআলার কাছে চাইতে হবে, দিল খুলে চাইতে হবে, মহব্বতে চাইতে হবে। তো আল্লাহ তাআলা আমাদেরকে রিজিকের ফয়সালা করে দিবেন। আজ আমাদের মধ্যে ভালো মন্দ জ্ঞান, ইলমি জ্ঞান না থাকার কারণে
আজ আমরা মুসলমানরা ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে যাইতেছি। শুধু তাই না, আমাদের সন্তানরাও আজ ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে যাইতেছে। আমাদের সন্তানদের কারণে আমরাও ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে যাইতেছি। সন্তানরা ঠিকভাবে মা বাবার কথা শোনে না, সন্তানরা ঠিকভাবে মা বাবার সাথে খারাপ আচরণ করে না। যদি সন্তান দ্বীনের পথে থাকতো, মা বাবার সাথে ভালো আচরণ করত, তো সন্তান এবং সন্তানের পিতা উভয় কামিয়াবি দরওয়াজায় পৌঁছে যেত। আজ আমাদের অবস্থা কেমন? সন্তান হয়ে গেলে, সন্তান বুঝ হওয়ার পর থেকে সন্তানকে প্রাথমিক শিক্ষা না দেওয়ার কারণে সন্তান জাহেল হয়ে যায়। সন্তানকে প্রাথমিক শিক্ষা না দেওয়ার কারণে সন্তান ডাকাত হয়ে যায়, চোর হয়ে যায়, বদমাশ হয়ে যায়। বিশেষ করে আমাদের কন্যা সন্তানদেরকে আমরা ইলমি দ্বীন শিক্ষা না দিয়ে তাদেরকে কেজিতে পাঠিয়ে দেই, স্কুলে পাঠিয়ে দেই। আমাদের দেশে একটা সংগঠন আছে, ইসকন নামের একটা সংগঠন। যেই সংগঠন আমাদের বোনদেরকে, মুসলিম বোনদেরকে নিয়ে বিবাহর মাধ্যমে হোক, রিলেশনের মাধ্যমে হোক, এই মুসলিম বোনদেরকে নিয়ে ইসকনের লোকেরা ওই বোনদেরকে ধ্বংস করে। না হয় তিনটা কাজ করে। এক নম্বর কাজ হলো, যদি বেশি বাড়াবাড়ি করে তাহলে ধ্বংস, মেরে ফেলে। আর যদি সুন্দরভাবে থাকে তাহলে ভারতে পাচার করে দেয়, আর না হয় পতিতালয়ের মধ্যে দিয়ে দেয়। আজ আমাদের বোনেরা পর্যন্ত স্বাধীনভাবে চলতে পারে না, শুধু আমাদের কারণে। আমরা যদি ঠিক হয়ে যেতাম, আমরা আহালরা যদি ঠিক হয়ে যেতাম, আমাদের পরিবাররাও ঠিক হয়ে যেত। আজ আমাদের কারণে আমাদের সন্তানরা ধ্বংস হয়ে যাইতেছে। এজন্য আমাদের সন্তানরা আমাদের সাথে খারাপ আচরণ করে। আমরা যদি আমাদের সন্তানদেরকে দ্বীন শিক্ষা দিতাম, ইসলাম বুঝিয়ে দিতাম, তাহলে আমাদের সন্তানেরা আমাদের সাথে খারাপ আচরণ করতো না। এজন্য অনেক মা বাবারা বলে যে মা বাবার প্রতিও তো সন্তানের কিছু হক আছে। সন্তানরা মা বাবার কি পরিমাণ দায়িত্ব পালন করবে, এগুলো আল্লাহ তাআলা তার কোরআনে বিভিন্নভাবে সুন্দরভাবে আলোচনা করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস দ্বারা উম্মতদেরকে বুঝিয়ে দিয়েছেন যে সন্তানরাও মা বাবার হক আদায় করতে হবে। শুধু মা বাবা যে সন্তানের হক আদায় করবে বিষয়টা এমন না, সন্তানরাও মা বাবার হক সঠিকভাবে আদায় করতে হবে। এজন্য আল্লাহ বলেন, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। আল্লাহ বলে, আমি আমার বান্দাকে ঘোষণা দিয়ে দিলাম, আদেশ করলাম, আমার বান্দা যেন আমি আল্লাহ তাআলার ইবাদত ছাড়া ভিন্ন কারো ইবাদত না করে। শুধু তাই না, আমার বান্দারা যেন তাদের মা বাবার হক যথাযথভাবে আদায় করে। আমার বান্দারা যেন, সন্তানরা যেন মা বাবার সাথে ভালো আচরণ করে, উত্তম আচরণ করে। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা সুন্দরভাবে আলোচনা করেছেন। আল্লাহ তাআলা আরো আয়াতে বলেন, মানুষ, আমার বান্দা যেন আমার ইবাদত করে। আল্লাহ বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু রুকউ ওয়াসজুদু ওয়া'বুদু রাব্বাকুম। আমার বান্দা যেন আমার রুকু করে, আমার বান্দা যেন আমাকে সিজদা করে, আমার বান্দা যেন আমার ইবাদত করে। বান্দা যেন অন্য কোনো বান্দাকে যেন সিজদা না করে, বান্দা যেন অন্য কোনো বান্দার ইবাদত না করে। ইবাদত হবে আমি আল্লাহ। এজন্য আল্লাহ বলেন, আমি আমার বান্দাকে আদেশ করেছি, আমার বান্দা যেন আমি আল্লাহ তাআলার ইবাদত ছাড়া ভিন্ন কারো ইবাদত না করে, এবং সন্তানরা যেন তাদের মা বাবার সাথে ভালো আচরণ করে। আসলে সন্তানরা আমাদের মা বাবার সাথে ভালো আচরণ কিভাবে করবে? এখন অনেকেই বলে সন্তান কথা শোনে না, মা বাবার হক আদায় করে না, মা বাবা বৃদ্ধ হয়ে গেছে, সন্তান
তাকেও চায় না, টাকা পয়সা কিছুই দেয় না, কিভাবে দিবে? আপনি শুরুতেই তো ওই সন্তানটাকে ধ্বংস করে ফেলেছেন। দিন শিখান নাই, ইসলাম বোঝান নাই, নামাজ শিক্ষা দেন নাই, আপনি নিজেই নামাজ পড়েন নাই, নিজেই ইসলামের সাথে চলেন নাই, ইসলাম অনুযায়ী জীবনকে গড়াননি, তো আপনার সন্তান কিভাবে দিন পাবে, ইসলাম অনুযায়ী চলবে? আপনার সন্তান কিভাবে আপনার হক আদায় করবে? আগে আপনি মা বাবার সন্তানের হক সঠিকভাবে আদায় করেন, তো দেখবেন আপনার সন্তানও আপনার হক সঠিকভাবে আদায় করবে। যদি আমরা সন্তানের হক সঠিকভাবে আদায় না করি, সন্তানকে ভালো মন্দ না বুঝাই, দিন না বুঝাই, তো সন্তান কামিয়াবির পথে আসবে না, সফলতার পথে আসবে না, সন্তান বেইনসাফির দিকে চলে যাবে। আজ জায়গায় জায়গায়, বিভিন্ন জায়গায় দেখা যায় সন্তান মা বাবার গলায় ছুরি চালায়, সন্তান মা বাবাকে মারে, অকাট্যভাবে আঘাত করে, টাকাও দেয় না, পয়সাও দেয় না, সম্পদ সব কিছু মা বাবার থেকে লুট করে নিয়ে যায়। কেন হয় আমাদের এগুলো? সন্তানকে ভালো শিক্ষা দিচ্ছেন তো তাই নাকি? সন্তানকে ভালো শিক্ষা দেন নাই, এই জন্যই সন্তান আজ আপনার আমার সাথে খারাপ আচরণ করে। এই জন্য সন্তানকে দিন শিক্ষা দেওয়া, সন্তান দুনিয়াতে আসার পরে সন্তানকে আগে দিন শিক্ষা দেন, ইলমে দিন, সন্তানকে ইলমে দিন শিক্ষা করান, তাহলে সন্তান আপনার আমার সাথে ভালো আচরণ করবে, মা বাবার হক সঠিকভাবে আদায় করবে। তো 1 নাম্বার হলো সন্তান যেন মা বাবার সাথে ভালো আচরণ করে, সন্তান যেন মা বাবার সাথে ভালো আচরণ করে, খারাপ আচরণ যেন না করে। না হয় আপনি যত দোয়াই করবেন, সন্তান যত দোয়াই করে, ইবাদত করে আল্লাহর কাছে দোয়া করে, নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করে, জিকির করে আল্লাহর কাছে দোয়া করে, অথবা কোনো মুরব্বী ওই সন্তানের জন্য দোয়া করে, এটা কবুল হতেও পারে, নাও হতে পারে, কিন্তু মা বাবা যদি কোনো সন্তানের জন্য দোয়া করে, এটা সাথে সাথে আল্লাহ তাআলার আরশে গিয়ে পৌঁছে যায়। এজন্য সন্তানদের উচিত মা বাবার সাথে ভালো আচরণ করা, উত্তম আচরণ করা। যদি সন্তান মা বাবার সাথে ভালো আচরণ না করে, উত্তম আচরণ না করে, তো সন্তান দুনিয়ার মধ্যেই ধ্বংস হয়ে যাবে, সন্তান দুনিয়ার মধ্যেই টের পায়ে যাবে। আল্লাহ তাআলা ওই সন্তানকে দুনিয়ার মধ্যেই শাস্তি দিয়ে দিবে, যেভাবেই হোক। এজন্য সন্তানের উচিত মা বাবার সাথে ভালো আচরণ করা। সন্তান যদি মা বাবার সাথে ভালো আচরণ করে, তো সন্তান কামিয়াবির পথে আসবে, সফলতার পথে আসবে। 2 নাম্বার, মা বাবা যদি কোনো কারণে রাগ হয়ে সন্তানকে মারে বা সন্তানের গায়ে লাগে, ওই সন্তান যেন উফ শব্দ না করে। আপনার মা বাবা কত কষ্ট করে গর্ভে লালন পালন করেছেন আপনাকে আমাকে। একটা মানুষ 36 সেলসিয়ামের বেশি যদি একটা মানুষের ব্যথা ওঠে, ওই মানুষটা বাঁচতে পারে না। কিন্তু স্বাস্থ্যবিজ্ঞানীরা বলেছেন, সন্তান যখন প্রসব হয়, দুনিয়ার মধ্যে আগমন করে, ওই মায়ের ব্যথা কত সেলসিয়াম থাকে? ওনারা বলেছেন 46 সেলসিয়াম। তখন তাদের অবস্থা কি পরিমাণ হয়? অথচ একটা মানুষের 36-এর বেশি যদি, সেলসিয়ামের বেশি যদি ব্যথা থাকে, ওই মানুষ বেশিরভাগই বাঁচতে পারে না। এজন্য মা বাবা যদি সন্তানকে সামান্য পরিমাণ ভুলেও যদি মা বাবা সন্তানের সাথে খারাপ আচরণ করে, সন্তান যেন উফ শব্দটাও না বলে। এটা হলো সন্তান। এইভাবে যদি সন্তান নিজের জীবনকে গড়তে পারে, পরিচালনা করতে পারে, তাহলে কামিয়াবির পথে আসবে, সফলতার পথে আসবে। অন্যথায় ধ্বংস হয়ে যাবে, দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা শাস্তি দিয়ে দিবেন। এজন্য আল্লাহ বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলে, আমি আমার বান্দাকে আদেশ করলাম
আমি আমার বান্দাকে আদেশ করেছি আমার বান্দা যেন আমি আল্লাহ তাআলার ইবাদত করে, ভিন্ন কারো ইবাদত না করে। শুধু তাই না, সন্তানরা যেন তাদের মা বাবার সাথে খারাপ আচরণ না করে, সৎ আচরণ করে, ভালো আচরণ করে। আর সন্তান কেন জায়গায় জায়গায় বিপদে পড়ে, আর সন্তান কেন জায়গায় জায়গায় অবহেলিত হয়, আর সন্তানের কেন এত রোগ, কম বয়সে কেন সন্তান এত রোগে ভুগছে? কারণ সন্তান মা বাবার সাথে ভালো আচরণ করে নাই। এই কারণে হাঁটতে চলতে ওই সন্তান মুরব্বীদের সাথে খারাপ আচরণ করে। সন্তান যদি মা বাবার সাথে ভালো আচরণ করে, ওই সন্তান কখনো ব্যর্থ হয় না, বরং সফলতা অর্জন করা হয়। এজন্যই তো আল্লাহ বলেন, কোন সন্তান যদি আল্লাহর কাছে হাত তুলে দোয়া করে, আল্লাহ আমার মা বাবা অসুস্থ, আপনি সুস্থ করে দেন। কোন সন্তান যদি আল্লাহর কাছে হাত উঠে দোয়া করে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, ও আল্লাহ ছোটবেলা কত কষ্ট আমার মা বাবা আমার জন্য করেছেন, নিজে না খেয়ে মা বাবা সন্তানের জন্য খানা রেখে দিয়েছেন। নিজে এত কষ্ট ভোগার পরেও মা বাবা বিন্দু পরিমাণ ওই সন্তানকে পালা দেয় নাই। সন্তান মা বাবার সাথে এত খারাপ আচরণ করে, এত নিকৃষ্ট আচরণ করে, তারপরও ওই মা বাবা একটা সেকেন্ডের জন্য সন্তানকে পালা দেয় নাই। মানুষের থেকে ধার করে টাকা এনে সন্তানকে সুস্থ করে যখন সন্তান অসুস্থ হয়ে যায়, কিন্তু ওই সন্তান তো বোঝে না মা বাবার বরদোয়া যদি একবার লেগে যায় জীবনের জন্য ধ্বংস হয়ে যাবে। এজন্য মা বাবার উচিত ওই সন্তানকে দিন শিক্ষা দেওয়া, ওই সন্তানকে দিন বুঝানো, ওই সন্তানকে নামাজ শিক্ষা দেওয়া। এজন্যই তো আমি বলেছিলাম গত জুমার আগের জুমায়, সন্তানের প্রতি মা বাবার 12টি কর্তব্য দায়িত্ব। ওই মা বাবা যদি সন্তানের দায়িত্ব সুন্দরভাবে আদায় করে, কখনো সন্তান আপনাকে কষ্ট দিবে না, সমাজের মধ্যেও খারাপ আচরণ করবে না। আজ আমাদের সমাজের মধ্যে সুদ, ঘুষ, চাঁদাবাজি, দুর্নীতি বেড়ে গেছে। সন্তান দিন শিক্ষা নাও আপনা পাওয়ার কারণে আপনার সন্তান ওই সমাজটাকে ধ্বংস করে ফেলতেছে। কি জবাব দিবেন আল্লাহ তাআলার আদালতে? দুনিয়ার আদালত থেকে না পার পেয়ে যায়, আল্লাহর আদালত থেকে কিভাবে পার পাবেন? দুনিয়ার আদালত থেকে না টাকা দিয়ে বিভিন্ন জিনিস দিয়ে দুনিয়ার আদালত থেকে পার পেয়ে যান, কিন্তু আল্লাহ তাআলা আদালত থেকে কিভাবে ছাড় পাবেন? এজন্যই তো আল্লাহ বলেন, ইয়াকুনু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি ফায়াউমাইযিন লা ইউআযযিবু আযাবাহু আহাদ ওয়া লা ইউসিকু ওয়াসাকাহু আহাদ। বান্দা যদি জীবনে বেঁচে থাকা অবস্থায় জিন্দেগির হায়াত যতটুকু পেয়েছে, বান্দা যদি জীবনের হায়াতকে সুন্দরভাবে দিন অনুযায়ী পরিচালনা করে, তাহলে বান্দা কামিয়াবি দরজায় পৌঁছতে পারবে। আর যদি বান্দা জমিনের মধ্যে থাইকা আল্লাহর সাথে বেইনসাফি করে, বান্দা যদি দুনিয়ার মধ্যে থাইকা আল্লাহ তাআলার ইবাদত না করে বান্দার ইবাদত করে, আল্লাহ তাআলার গোলামি না করে বান্দার গোলামি করে, তাহলে আল্লাহ বলেন ফায়াউমাইযিন লা ইউআযযিবু আযাবাহু আহাদ। ওই দিন আমার আযাব এত কঠিন, বান্দা পুনরায় ওই আমার আযাব থেকে ফিরে আসতে পারবে না। এত কঠিন হবে আল্লাহ তাআলার আযাব, এত কঠিন হবে। সামান্য দুনিয়ার সূর্যের তাপ আমরা সহ্য করতে পারি না, যেই সূর্যটা জমিন থেকে 9,30,00,000 মাইল উপরে সূর্য, ওই সূর্যটা জমিনের দিকে উল্টা পিঠ দেওয়া, তারপরও বান্দা ওই সূর্যের তাপ সহ্য করতে পারে না। কিন্তু কিয়ামতের ময়দানে সূর্যটা যখন মাথার উপরে চলে আসবে,
তখন আল্লাহ তাআলা ওই সূর্যকে বলবে, এই সূর্য, তোর যত তাপ আছে আমার বান্দার উপর ছেড়ে দাও। এখন তো সামান্য তাপ সহ্য করতে পারেন না। ওই সময়ের হালাত কেমন হবে? এজন্যই তো উলামায়ে কেরাম বলেন, যদি দুনিয়ার বান্দারা উলামায়ে কেরামের কথা অনুযায়ী চলে, আলেম উলামাদের কথা অনুযায়ী চলে, কখনো ক্ষতিগ্রস্তের মধ্যে পড়বে না। নবীজি হাদিসের মধ্যে বলেন, হয়তো আলেম হও, না হয় আলেমের ছাত্র হও, না হয় আলেমের কথা অনুযায়ী চলো। কেননা একটা মানুষ আলেম হয়েছে, কোরআন হাদিস পড়েই তো একটা মানুষ আলেম হয়েছে, এমনি এমনি তো আলেম হয় নাই। এজন্যই নবী বলেন, হয়তো আলেম হও, না হয় আলেমের ছাত্র হও, না হয় আলেমের কথা অনুযায়ী চলো, আলেম যা বলে তা অনুযায়ী চলো। কিন্তু সাবধান, এই জমিনের মধ্যে এমন এমন আলেম আছে যারা শুধু আলেম না, তাদের ভিতরে নেফাকি ছাড়া আর কিছুই নাই। এজন্য আলেমকে যাচাই বাছাই করতে হবে, যে আলেমকে আপনি অনুসরণ করবেন ওই আলেমকে যাচাই বাছাই করতে হবে, ওই আলেম কি সঠিক ইসলামের দিকে আছে কিনা। কারণ নবীজি তো বলেছেন, ইন্না শাররুশ শাররি শিরারুল উলামা ওয়া ইন্না খায়রুল খায়রি খিয়ারুল উলামা। জমিনের মধ্যে যদি বান্দা ভালো কিছু তালাশ করে, তাহলে সিফা সাফায় আনাসে কানাসে ফাইবা বান্দা একদল ভালো উলামা। আবার যদি বান্দা জমিনের মধ্যে খারাপ তালাশ করে, তাহলে শিখানো টোকাই ফাইবে একদল ভণ্ড উলামা। এই জন্য আলেমকে যাচাই বাছাই করতে হবে, আলেমের কথা অনুযায়ী চলতে হবে। এইভাবে যদি আমরা আমাদের জীবনটাকে করতে পারি, সুন্দরভাবে ইসলাম অনুযায়ী পরিচালনা করতে পারি, তাহলে আমাদের জীবন দুনিয়া উভয় সব কিছু কামিয়াবির পথে আসবে। যদি দুনিয়ার মধ্যে আমরা সফলতা অর্জন করতে চাই, তাহলে সন্তানকে দিন শিক্ষা দেন, সন্তানকে ভালো কিছু শিখান। দুনিয়ার সংগঠন, দুনিয়ার রাজনীতি করতে করতে আমাদের চোখ আজ অন্ধ হয়ে গিয়েছে। এই জন্য ইসলামী হুকুমত কায়েম করেন, ইসলামের দিকে আসেন। আপনার আমার হায়াতের সেকেন্ড কতটুকু, চোখ বন্ধ হয়ে যাবে তো আপনার সব শেষ। দুনিয়ার জন্য যা কিছু করেছেন, কিছুই আপনার সফলতার মধ্যে আসবে না, কিছুই আপনার সাথে যাবে না। সব কিছু দুনিয়ার মধ্যে থেকে যাবে, শুধু আপনি চলে যাবেন। এই জন্য সন্তানকে ভালো শিক্ষা দেন, যেন সন্তান আপনি মারা যাওয়ার পরেও আপনার জন্য সদকে জারিয়া পৌঁছাতে পারে। সন্তান আপনার কবরের পাশে গিয়ে যেন সুন্দর করে সূরা ফাতিহাটাও যেন শুদ্ধ করে পড়তে পারে, সূরা ইখলাসটাও যেন শুদ্ধ করে পড়তে পারে। এই জন্য সন্তানকে দিন শিক্ষা দেন, তাহলে সন্তান আপনার হক সঠিকভাবে আদায় করবে। আর যদি সন্তানকে দিন শিক্ষা না দেন, সন্তানকে শুধু দুনিয়া শিখান, সন্তান দুনিয়া শিখবে আর আপনার গলায় ছুরি চালাবে, বিন্দু পরিমাণ আপনার এবং দুনিয়ার কোনো কাজে আসবে না। এই জন্য এখনো সময় আছে, নিজে দিনের পথে আসেন, সন্তানটাকে ভালো কিছু শিক্ষা দেন। আপনি যদি সারা জীবনও বলেন সন্তান আমার বিন্দু পরিমাণ হক আদায় করে না, সন্তান কিভাবে আপনার হক আদায় করবে? আপনি তো সন্তানের হক আদায় করেন না। এই জন্য দুনিয়ার মধ্যে যতদিন বেঁচে থাকবেন, ঈমান ও আমল অনুযায়ী বেঁচে থাকবেন, সন্তানকে দিন শিক্ষা দিবেন। কেননা নবীজি বলেছেন, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। দ্বীনি ইলম তলব করা প্রত্যেক মুসলমানের উপর ফরজ। নামাজ যেমন ফরজ, রোজা যেমন ফরজ, তেমনি ভাবে দিন শিক্ষা দেওয়া, ইলম শিক্ষা দেওয়া, এটাও একটা ফরজ। এই জন্য আমরা আমাদের সন্তানদেরকে দিন শিক্ষা দিব, ইলমে দিন শিক্ষা দিব। তাহলে সন্তান এবং আপনার জীবন সুন্দর হবে। সন্তান আপনার জীবন শুরু হওয়ার থেকে আপনি বৃদ্ধ মরণ পর্যন্ত প্রত্যেকটা আপনার হক ওই সন্তান আদায় করবে। তো যা কিছু বললাম, আল্লাহ তাআলা আমাকে সহ আপনাদের সকলকে এই বিষয়গুলোর উপর আমল করার তৌফিক দান করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম।